দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি স্যার। জি স্যার। আপনাদের রেসপন্স পাচ্ছি না তেমন ভালো। হ্যাঁ, আপনারা কাজ করছেন না, প্রজেক্ট করছেন না, অন্য কাজে কি কি কেন পার্সোনাল কাজে মনে হয় বিজি আছেন, না হলে বিরক্ত লাগছে তাই এই কাজটা অ্যাভয়েড করে যাচ্ছেন। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার আপনি তো মনে হয় যে আপনাকে মেসেজ দিয়েছিলাম যে অসুস্থ ছিলাম, তো স্যার আমি এখন আর কি ভিডিও দেখে দেখে আর কি রিকভার করে, তো আমি আশা করছি যে স্যার 2 দিনের মধ্যে আর কি স্যার এই জাভাস্ক্রিপ্টের আর এই প্রজেক্ট গুলো দিয়ে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন ইয়ে হয়েছে, ভালোভাবে ইয়ে করেন। হ্যাঁ, জি স্যার। এই পাসওয়ার্ড আমি ভুলে গেলাম নাকি? মনিরুজ্জামান ভাই কি দিয়েছিলাম এটা? আছে আপনার মনিরুজ্জামান? পাসওয়ার্ড দিয়েছিলেন, আপনি অ্যাডমিনের পরে 3টা স্টার দিয়েছিলেন। ইউজার নেম কি ছিল? অ্যাডমিনই তো ছিল আপনার ইউজার নেম অ্যাডমিন 123 মনে হয়। স্যার অ্যাডমিন ইউজার ছিল নেম? অ্যাডমিন 123। জি স্যার, 1 2 3 মনে হয়। হ্যাঁ হয়েছে। এই যে দেখেন, অনেকদিন পর লগ ইন করছি, এখানে কয়েকটা আপডেট নিবে, এখানে 2টা আপডেট নিবে, কমান্ডস হয়েছে 3টা। ড্যাশবোর্ড দিয়ে আমি লগ ইন করছি, দেখেন কমেন্টস 3টা নতুন, আবার এখানে প্লাগইনস 2টা আপডেট নিবে মেবি। আমরা কমেন্টস আগে দেখি, কমেন্টসে কি করছে। নতুন কমেন্টস আসছে তাই এরকম দেখাইছে আপনারা যেটা করছিলেন। দেন প্লাগইনসে দুইটা প্লাগইনস আপডেট চাইছে। এই যে এখানে বলে দিয়েছে, দিস নিউ ভার্সন এলিমেন্টর অ্যাড অন অ্যাভেলেবল, আপডেট নাও। আপডেট করে দিচ্ছি। প্রিমিয়াম অ্যাড অন এটাও আপগ্রেড করে দিচ্ছি। আপগ্রেড নিবে নাকি? হ্যাঁ আপডেট হয়ে গেছে, এটাও হয়েছে, এটাও হয়ে গেছে। দেখেন আর নেই।
Elementor Pro update. Unauthorized. এলিমেন্টর প্রোটা মাঝে মাঝে দেখায় কিন্তু আপডেট নেয় না ওটা। ওই যদি বেশি প্রয়োজন মনে হয় তাহলে ওই যে হাইড করে দেওয়া যায় একটা প্লাগইন দিয়ে। হুম। আচ্ছা থাকে, এটা ব্যাপার না। প্রোটা অনেক ডিস্টার্ব করে মাঝে মাঝে, যখন নাকি নতুন কোনো ইয়ে আসে তখনই ভেজালটা করে। ও, এটা আপনার পারচেস করা না কোথাও পাইছেন এটা? ওইটা ওই আমি ওয়ার্ডপ্রেসের একটা ইয়াতে আসছিলাম, ওখান থেকে আমাকে প্রোভাইড করছিল। এই সাধারণত ওয়ার্ডপ্রেসের এই সমস্ত জেনারেট প্রেস, তারপর নিউজ পেপার থিম, এলিমেন্টর প্রো, ওরাই এগুলো মানে ইয়া করে। ও, তো আচ্ছা ওদের ঠিক ওখানে আছে। এটা ওই আপডেটটা যেটা আসে ওটা হিডেন আপডেট দিয়ে ওটা হাইড করে রাখে। যাই হোক, এখন আমরা যাই আরো কয়েকটা পেজ ডেকোরেশন করি। আমরা আমাদের পেজ ছিল অল পেজে যাই। এখন দেখবো আমরা এই যে অ্যাবাউট আস পেজটা কিংবা কন্টাক্ট পেজটা আমরা ইয়ে করি, তাই না? কন্টাক্ট পেজটা এডিট করে নিই। আমরা যেমন কন্টাক্ট ফর্ম তৈরি করলাম না, এখানে কন্টাক্ট ফর্ম আমরা ইউজ করব। এখানে তো আমাদের কন্টাক্ট ফর্ম করা নাই। আমরা একটা ইয়ে নিয়ে নিই ফর্ম নেওয়ার জন্য। জাস্ট এটা নেই। ফ্রম ইমেল বলতে ইমেল। হ্যাঁ, আচ্ছা ওয়ার্ডপ্রেস এই অ্যাডমিন ইমেল থেকে আসবে। সিসি, আচ্ছা প্রবলেম নেই। যাই হোক ঠিক আছে, এটা দেখি কন্টাক্ট ফর্মে আমরা ইমেলটা সেন্ড করে দেখি যে আমার একটা ইমেল দেওয়া আছে, ইমেলে আসে কিনা, তাই না? জি। স্টাইল কিছু করব না, আপনারা নিজেরা স্টাইলটা তৈরি করে নেবেন। এখানে মোশন ইফেক্ট দেখেন, ওই আর কি দেব, এই অ্যানিমেশন গুলো ফেড ইন। অ্যানিমেশন অবশ্যই ইউজ করবেন আপনারা, হ্যাঁ, অ্যানিমেশন দিয়ে বর্ডার দিয়ে। সলিড দরকার, রেসপন্সিভ ডেস্কটপ। আমার ইচ্ছে হচ্ছে এখন একটা প্রজেক্ট করতে আপনাদের সাথে। একটা প্রজেক্ট করি, আপনারাও করেন আমিও করি। তুমি এর কাজটা অনেক আসান, মানে খুবই সুবিধা, যে কোনো ভাবেই মানে পেজ ইয়া করা যায়, বিল্ড আপ করা যায়। আচ্ছা আমি এটা সেভ দিলাম, পাবলিক আপডেট দিলাম, দেখি তো আপনারা কি কন্টাক্ট ফর্মে ইয়ে করেন তো দেখেন আসছে কিনা মেল। আমি চ্যাট অপশনে দিয়ে দিচ্ছি, ওয়েবসাইটে গিয়ে কন্টাক্ট ফর্মটা পূরণ করে দিয়ে দেন ইমেলে আসে কিনা। আর সেন্ড তো হইলো। আচ্ছা আমিও সেন্ড করছি, দেখি। The form was sent successful. ওকে, the form was sent successfully. Okay, thank you. দেখি কই আছে নাই তো, এখানে ইয়ে দিতে হবে না, ফর্ম ইমেল। আমাদের তো ইমেল ক্রিয়েটই করা না, এটা সার্ভার থেকে নিবে কিভাবে? ইমেল ডট সার্ভার একটা ইমেল ক্রিয়েট করেছি, আমার কোথায় ছিল
এখন দেখেন আমরা সার্ভারে গিয়ে একটা ইমেল ক্রিয়েট করব, হ্যাঁ। এখন এরা দিবে কি দেবে না আমার জানা নেই, তবে গিয়ে দেখি চলেন। ইমেল তো দেওয়ার কথা। ক্লায়েন্ট এরিয়াতে লগ ইন করি। সবাই আছেন তো, না কেউ ঘুমিয়ে গেছেন? আছি আছি। আছে স্যার। আমাদের হোস্টিং সাইটে ইয়ে করছি আর কি, লগ ইন করছি। আমার এটা ইয়ে আছে, ইমেল দেওয়া আছে আছে। ওখানে মনে হয়। ওই কি বলছে, এটা হলো প্রাইভেসি, এগ্রি করে দিলাম। ম্যানেজ করি অ্যাকাউন্টটা, এখান থেকে কন্ট্রোল প্যানেলে গেলাম। হবে না। তবে আমার ইমেল থেকে হবে, কিন্তু অন্য ইমেল থেকে হবে না। আমরা ডিরেক্ট সার্ভার থেকে দেখি কই ইমেলটা, কই এই যে ইমেল অ্যাকাউন্ট। হ্যাঁ, ইমেল অ্যাকাউন্টে যাবেন। কি বলছে না, দিচ্ছে আবার। ইমেল অ্যাকাউন্ট কি বলছে, ইমেল ফ্রি হোস্টিং হ্যাজ বিন ভালো হয়েছে। এতে ইমেল অ্যাকাউন্ট দেবে না। ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেবে না। Add action that will be performed after the visit or survey from action. Okay, action এর প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে আমাদের এটা চেঞ্জ টু এত সাবজেক্ট এটা দিয়েছে, মেসেজ, ওই মেসেজ ফিল্ড, অল ফিল্ড, যত ফিল্ড থাকবে এখানে সবকিছু নিয়ে যাবে, ঠিক আছে। দেন এখানে ফ্রম ইমেল, ফ্রম ইমেল হচ্ছে এটা সার্ভার, এই ইমেল থেকে যাবে সার্ভার না, থেকে আসবে। ও সার্ভার থেকে আমাদের হচ্ছে না। সার্ভার থেকে, তো সার্ভার থেকে যখন নেবে তখন এখানে সার্ভার তো থেকে পাঠানো। ইউজার নেম আর পাসওয়ার্ড তো নিতেই হবে ফ্রম ইমেল। আচ্ছা, আমার পারমিশন দেয়া আছে, এটা থেকে দিয়ে দেখি তো। আর ওটা তো উপরে ওইটাই দেওয়া আছে, এক ইমেল থেকে এক ইমেলের ভিতরে যাবে। ওটা অন্য কারো ইমেল দিতে হবে। এখানে অন্য কারো ইমেল দিই, কারো ইমেল বলেন এখন, নাহলে আমারটা ইয়েটা দিই, এটা আবার চেঞ্জ করে দেবো, এটা তো অন্য জায়গায় দিচ্ছি না। তো সেন্ড হচ্ছে না তো, আসে নাই। তো সেন্ড করার জন্য কোনো না কোনো ইমেলেতে লগ ইন থাকতে হবে। আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি। জি স্যার শুনতে পাচ্ছি। তো ইমেল সেন্ড করার জন্য কোনো না কোনো ইমেলে আমাদের লগ ইন থাকতে হবে। তো যারা ইউজার তারা তো ইমেলে লগ ইন করে এসে মেসেজ সেন্ড করবে না আমাদের, এখানে জাস্ট ওর ইমেলটা এখানে দিবে, নেম দিবে, মেসেজ দিবে, মেসেজটা রাইট করবে, দেন এখানে সেন্ড বাটনে সেন্ড করে দিবে। এটাই ওর প্রসেস। কিন্তু ভেতরে আমরা কোডিং করে রেখেছি, এই যে ডিফল্ট ভাবে কোড করে রেখেছে এইভাবে, এখান থেকে এই মেসেজ গুলা নিবে, নেওয়ার পর এই সার্ভারের ইমেলে লগ ইন অটোমেটিক হয়ে যাবে, হয়ে সেখান থেকে সার্ভার থেকে আমরা ওইটা মেসেজ হিসেবে অন্য ইমেলে নিব না এটা ডিরেক্ট ডাটাবেজে সেভ নিব, সেটা আমাদের বিষয়।
এটা ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকএন্ডের বিষয় যে আমরা কি করব এই মেসেজটা নিয়ে। কিন্তু ইউজার কোনো কিছু লগ ইন করবে না, কোনো কিছুই করবে না, জাস্ট সে মেসেজটা লিখে সেন্ড করে দিবে, এটাই ওর কাজ। কিন্তু এই মেসেজটা আমরা কনভার্ট করে কোথায় নিব? এটা রিসিভ করব কিভাবে? ডাটাবেজে রিসিভ করব না ইমেলে রিসিভ করব? তো এখানে এরা সিস্টেম দিয়ে দিয়েছে ইমেলে, টু ইমেল। এই টু ইমেল কোন ইমেলে আমরা নিতে চাই এটা নিব। আর ফ্রম ইমেল, ফ্রম ইমেল বলতে এই সার্ভারের ইমেলটা, সার্ভার ইমেল ক্রিয়েট করা যায় অনেক, কিন্তু এদের সিস্টেমটা দেওয়া নাই। এটা আমার ফ্রি সার্ভার, তো আপনি হোস্টিং সার্ভার ইউজ করছেন না, আপনার পেড হোস্টিং সার্ভার তো মনে হয়। হ্যাঁ স্যার আসছে, আমি ট্রাই করলাম, আসছে আমারটায়। আপনি ইমেল কোনটা, হোস্টিং এর ইমেলটা দেন না ওখানে? হোস্টিং ইমেল তো ওখানে ওই মানে ডিফল্ট দেওয়া থাকে স্যার। ডিফল্ট দেওয়া থাকে, আচ্ছা দেখি আমরা। আমি স্ক্রিন করলাম, স্টপ করলাম। আপনার আমি আপনার ডোমেইন নেমটা দেন এবং ইয়েটা করেন, হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন। এই যে স্যার মেসেজটা আসছে, এই যে এই ইমেল থেকে আসছে। আচ্ছা ইয়েতে যান, ওই কোডে যান, কোডে এলিমেন্টরে। হ্যাঁ স্যার এলিমেন্টর ফর্মটা হ্যাঁ, ওই যে ইমেলে যান। ইমেল আছে এখানে একটা। আচ্ছা এখানে কি অন্য কারো ইমেল দিব? না দেন না এখন আপাতত, আর ফ্রম ইমেলটা দেন, ফ্রম। এখানে দুইটা ইমেল আছে, দুইটাই এখানে আরেকটা ইমেল আছে, আমার আরেকটা ইমেল। আচ্ছা দুইটাতেই যাবে না? জি স্যার দুইটাতে দুইবার চলে যাবে। আর এই জায়গায় আপনি এই যে ডিফল্ট ইমেল যেটা দেওয়া আছে সেটা হলো স্যার এই যে ইয়ার ইমেলটা, এই যে email.com মানে আমার ডোমেনের যে ইমেলটা আছে ওইটা ডিফল্ট ইমেল এখানে দেওয়া আছে। সাবজেক্টটা করে দেন, সাবজেক্টটা আলাদা করে দেন, ওখানে যান উপরে ইমেলে যান। ইমেল ইমেল ইমেল, টু ইমেল, হ্যাঁ টু ইমেলে, ওটাতেই জি উপরেরটাতে। ইমেল টু তে না, ইমেল ওয়ানে। ইমেল 1 এখানে হ্যাঁ, এখানে সাবজেক্টটা আলাদা করে দেন। ওই সাবজেক্ট সাবজেক্ট না না, মেসেজ মেসেজ করবেন না, মেসেজ ওটাই নেবে, সাবজেক্টটা আলাদা করতে পারেন। মানে মাই ব্লগ, এটা তো ওই যে আপনার ইয়াতে হয়, মানে আর কি মাই ব্লগ বলতে আমার ওই ইউজার নেমটা এখানে ওই ইয়া আছে আর কি, না এডুকেশন না, নেম। ইউজার নেম না, ওই যে টাইটেলটা আপনার ওই টাইটেলটা নিয়েছে, ওয়েবসাইটের টাইটেলটা নিয়েছে, হ্যাঁ এটা ওয়েবসাইটের অন্য নেম। অন্য যে কোনো ইচ্ছা দিতে পারেন। আপনি ওইভাবে না দিয়ে ডিরেক্ট সব মুছে দেন, ওখান থেকে মুছে দিয়ে একটা নাম দেন। এলইডিপি নামে মেসেজ চলে যাবে, দেখেন এভাবে অনেকে ফিশিং করছে। এদিন আমার কাছে একটা ইমেল আসছে যে আমি ডোমেইন হোস্টিং করছি, আপনি আপনার কাজ চালিয়ে যান, আমি গল্প করি সবাই দেখবে। এখন মেসেজ করলে আসবে এলইডিপি নামে। দেন আপনি মেসেজ দেন অন্য জায়গা থেকে। আচ্ছা আমি দিচ্ছি একটা। ওকে ওকে গুড। এটা ফ্রি হোস্টিং এর জন্য হচ্ছে না, কারণ এখানে ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতেই দিচ্ছে না। ওই স্যার ডিফল্ট ওই ইমেল পাচ্ছে না তো, যার কারণে আসতেছে না আর কি। হুম হুম, তো ঠিক আছে, এটা ভালো হয়েছে। হ্যাঁ খুবই ভালো হয়েছে। কই আমাদের দীপ্ত দত্ত হারিয়ে গেল নাকি? আছে আদিশন হালদার নেই। জি স্যার। হুম, তো সবাই একটা করে ডোমেন হোস্টিং পারচেজ করে নিন। ঠিক আছে, আমরা বাকিটা একটু দেখি। নতুন একটা আমি থিম নেই তো, হ্যাঁ থিমটা নতুন নেই। তাহলে এই ওয়ার্ডপ্রেসই হবে আমাদের মেন টার্গেট। ঠিক আছে, যেহেতু ইমেল অ্যাডভান্স লেভেলের একটা কাজ হয়ে গেল ইজিলি। এই ফর্মটাই, যে ফর্মটা করলাম, এই ফর্মটাই অন্য অনেক অনেক ভাবে আপনারা ডেকোরেশন করতে পারেন। এর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলেন, ফন্টের কালার চেঞ্জ করে দিলেন, হ্যাঁ ফন্ট গুলা লেফটে রাখলেন নাহলে রাইট সাইডে রাখলেন, মানে অনেক অনেক ভাবে
এটা ইয়ে করা যাবে। আমি একটা নতুন থিম নিব, তাহলে আমরা নতুন একটা থিম নিই। তো এমনি ওই 2020 যে থিমটা আছে ওইটা নাকি মানে সিস্টেমটা হচ্ছে যে কোনো থিম যদি ক্রাশ খায় তাহলে তার ওই ইয়াগুলা মানে ডিফল্ট সে একা একা নিয়ে নেয়, মানে প্রোটেকশনের জন্য অনেক সময় 2020 থিমটা অটোমেটিকলি ওখানে দিয়ে রাখতে হয়। তো এতে মানে ক্রাশ হইলেও মানে মোটামুটি ওয়েবসাইটের অস্তিত্ব পাওয়া যায়। আচ্ছা এটা কি, এটা কি? আচ্ছা এটা তো আমাদের ইনস্টল দেওয়া আছে। কাস্টমাইজে কি বলছে এটা, তো ওখানে নিয়ে যাচ্ছে। আপগ্রেড প্রো ভার্সনটা তো খুব ভালো দেয়। কালার ম্যাগ আছে, এই এটা অ্যাক্টিভেট করে দিত। দেখি কালার ম্যাগ এটা কি বলছে। ডাটা ইউজার নেম, দেন এটা এটা কোথায়? হ্যালো। আচ্ছা ঠিক আছে, প্রবলেম নেই, অ্যাশটা আমরা দেখবো না। আপনারা যে যার মতো থিম গুলা চয়েস করে নেবেন। আমি একটা দিলাম, এটা দিয়ে দেখি, বা এগুলা দিই নাই, সব আউট করে দিই, কারণ এগুলো ভালো লাগছে না। থিম গুলা ডিলিট করে দিলাম এগুলো। কালার ম্যাগ এটা কাস্টমাইজ করি, ডিটেলস, ডিটেলস থেকে আমাদের আহ, এটা দেখাই না। এলিমেন্ট দিয়ে তৈরি, আবার ডিফল্ট, আবার কোড করে তৈরি, সবকিছু এখানে ছিল, কিন্তু এটা দেখাচ্ছে না কেন? সাইটটা কেমন হয়েছে এখন? নিয়েছি তো। এই থিমটার বিশেষত্ব হচ্ছে এই যে, এখন দেখি কাস্টমাইজ এই থিমটা, এই যে দেখেন ফিচারটা অনেক বেশি দেওয়া আছে। আর এটার এই যে লেআউটটা একদম মানে খুব ভালোভাবে ইউজ করা যায়, আমরা যা চাই তাই। দেখেন গ্লোবাল, গ্লোবালে গিয়ে এই যে লেআউট, কালার দুইটা ধরনের পাবো, এই যে স্কিন কালার, ক্যাটাগরি কালার, যাই হোক, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, হ্যাঁ সবকিছু সিলেক্ট করে দেওয়া যাবে। লেআউট, এই লেআউটের জন্য এই থিমটা আমার খুব ভালো লাগে। সাইট লেআউট, সাইট লেআউটটা কি ওয়াইড ওয়াইড করা আছে, এটা এই যে বক্সেস করে দিলাম, দেখেন বক্স চতুর্দিকে একটা মার্জিন হয়ে গেছে, এটা ওয়াইড থাক, ওয়াইডে ভালো লাগে। দেন এই যে সাইড বার লেআউট, দেখেন সাইড বার লেআউট বেশ কয়েকটা দেওয়া আছে এখানে। সাইড বার ডিফল্ট লেআউট, যখন সাইটটা লোডিং হবে, শুনতেছেন আপনারা? জি জি শুনতে পাচ্ছি। হ্যালো, জি শুনতে জি পাচ্ছি। স্যার শুনতে পাচ্ছি। তো জি এখন স্যার শুনতে পাচ্ছি। এটা দেখেন ডিফল্ট লেআউট, আমার উইজেটে একটাও থাকবে না, এটা দিলাম, একদম মেন বডি একটাই হয়ে গেল। এটা হলে হবে কি, আমরা এলিমেন্ট দিয়ে যে কোনো ভাবে এটা ইউজ করতে পারি। আবার যখন এই যে ডিফল্ট লেআউট ফর পেজ অনলি, যখন কোনো পেজে যাবে তখন লেআউটটা কেমন হবে, যে কোনো পেজে, তখন এটা দিলাম। কিংবা কোনো পেজে গেলে এটা এরকম হবে, কোনো পেজে গেলে এরকম দেখাবে, ডিফল্ট এটা দেখাবে। দেন
আবার এটা এই যে পোস্ট, সিঙ্গেল পোস্ট, যখন সিঙ্গেল পোস্ট ভিউ করবে দেন সেখানে তো আমার অবশ্যই লেফট আর রাইট সাইড বার রাখতেই হবে। কারণ একটা ইউজার এই যে পোস্টটা পড়বে, যখন এই পোস্টে রিড মোডে গিয়ে পোস্টটা পড়লো, সিঙ্গেল পোস্টটা পড়ার পর সে অবশ্যই আরো কিছু খুঁজবে, ফুটারেও খুঁজবে, রাইট সাইড বারেও খুঁজবে, দেখবে যে রিসেন্ট আরো অন্য কোনো পোস্ট আছে কি নাই, হ্যাঁ এই জিনিসটা খুঁজবে। এই যে দেখেন এই পোস্টটা পড়া হয়ে গেছে, দেন সে একটা ইয়ে খুঁজবে, লেফট আর রাইট সাইড বারে নতুন কিছু খুঁজবে। আচ্ছা এখন ইয়ে করেন তো সবাই, ফেস ক্যামেরাটা অন করেন। এই যে আবার বের হয়ে গেছে কে যেন। হ্যাঁ হয়েছে, এখন অফ করেন, হয়ে গেছে না?